আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মাজারুল ইসলাম আছি তোমাদের সাথে। যারা 2025 শিক্ষাবর্ষে দশম শ্রেণীতে অধ্যয়নরত ও 26 সালের যারা এসএসসি পরীক্ষার্থী, তোমরা হয়তো জেনে থাকবে বিগত 2 দিন আগে আবার তোমাদের নতুন রিভাইজ একটি সিলেবাস দেওয়া হয়েছে, যেখানে সকল বিষয়ে আমি আজকে তোমাদের সামনে তুলে ধরবো ইংরেজি বিষয় সম্পর্কে। Revised syllabus for SSC examination 2026, subject English first paper, subject code 107। তো যে বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে, অর্থাৎ অধ্যায় ইউনিট, তারপরে হলো কন্টেন্ট, এরপরে লেসন। তো ইউনিট 1 কন্টেন্টের নাম হলো সেন্স অফ সেলফ। লেসন পড়তে হবে ইউনিট 1, লেসন 1 এবং লেসন 3। ইউনিট 2 ক্লাইমেট চেঞ্জ, এখান থেকে যে লেসনগুলো ইনক্লুড করা হয়েছে লেসন 1, 2, 3, 4, 5। আর ইউনিট 3 কন্টেন্ট নেই পাস্ট টাইমস, লেসন হলো 1, 2, 3, 4, 5। ইউনিট 6 আওয়ার নেইবার্স, কন্টেন্ট নেমস, লেসন 1, 2, 3, 4, 5। ইউনিট 10 কন্টেন্ট নেম ড্রিমস, লেসন 1, 2, 3, 4 এই পর্যন্ত। আর ইউনিট 11 এটার কন্টেন্ট নেম হলো রিডিং ফ্রম ইংলিশ লিটারেচার। এখানে লেসন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তারপরে ইউনিট 13 লনলিনেস, এখান থেকে লেসন হলো 1, 2, 3। আর ইউনিট 16 এটার চ্যাপ্টারের নাম অর্থাৎ কন্টেন্ট নেম হলো গ্রাফিতি। এই ক্ষেত্রে হলো নট অ্যাপ্লিকেবল, অর্থাৎ এই চ্যাপ্টারে কিন্তু কোনো লেসন নেই, যার কারণে এখানে হলো নট অ্যাপ্লিকেবল, অর্থাৎ পুরো চ্যাপ্টারটা তোমাদের পড়তে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে রাখি, ইতিমধ্যে আমি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের মার্ক ডিস্ট্রিবিউশনে তেমন কোনো চেঞ্জ আনা হয় নাই। মার্ক ডিস্ট্রিবিউশন সম্পর্কে আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল লার্ন উইথ মাজারুল, ওই চ্যানেলেও গেলে এটার তোমরা ভিডিও পাবে। এবং আজকের ভিডিওটিও তোমরা কিন্তু মনোযোগ দিয়ে দেখবে, এবং তোমাদের সময় কম, কারণ অলরেডি জানুয়ারি মাসের আজকে হলো 4 তারিখ, কাউন্টডাউন, অর্থাৎ তোমাদের প্রতিদিনই কোনো না কোনো অ্যাক্টিভিটিস করতে হবে। অর্থাৎ পিডিএফ কপি দেওয়া আছে, যারা বই পাওনি পিডিএফ কপি সংগ্রহ করার চেষ্টা করো। আর নিজেকে হাত পা গুটিয়ে বসিয়ে থাকলে হবে না, কারণ অনেক চ্যালেঞ্জিংই বলা যায় তোমাদের জন্য। অর্থাৎ প্রতিদিনই কিছু না কিছু অ্যাক্টিভিটিস তোমাকে শিখতে হবে, এবং তোমার যে বইগুলি পেয়েছো, অনেকেই হয়তো 2 থেকে 3টি বই পেয়েছো, যারা যে বই পেয়েছো সেই বইগুলির উপরেই কিন্তু তুমি তোমার দখল নিতে শুরু করো, অর্থাৎ পড়া শুরু করে দাও, আগে রিডিংটা শেষ করো, তারপরে তুমি আন্ডারস্ট্যান্ডিং এ যাও। সো আবারও বলছি, তোমার ইউনিট হলো ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 6, ইউনিট 10, ইউনিট 11, ইউনিট 13, ইউনিট 16। আর টোটাল ইউনিট হলো 16। আর এর ভিতর থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 অর্থাৎ 8টি ইউনিট তোমার এসএসসি পরীক্ষার সিলেবাসের জন্য বরাদ্দ করা হয়েছে। সো সময় নষ্ট করা যাবে না। যদি তুমি ভালো একটা রেজাল্ট করতে চাও, নিজের ইচ্ছায়, নিজের চেষ্টায়, এবং যেতে হবে অনেক দূর। সো প্রতিদিন, আবারও বলছি, প্রতিদিনই যে বইগুলি পেয়েছো সেই বইগুলো কিন্তু পড়তে হবে, এবং ভালো করে বুঝে পড়ার চেষ্টা করো, এবং তোমার নিজের ফাউন্ডেশনটাকে ভালোভাবে স্ট্রং করো। আর ইংলিশ একটি ইন্টারন্যাশনাল সাবজেক্ট, আর সেই সাবজেক্টের পাশাপাশি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি তোমাকে অর্জন করতে হবে। সো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।